নুজাইফা সিয়ামকে দেখেও না দেখার ভান করে শুয়ে রইল। সিয়াম এ পাশ ও পাশ করছে। প্রতিদিন নুজাইফাকে বুকে নিয়ে ঘুমায়। সিয়াম উঠে দাঁড়াল, তারপর নুজাইফার পাশে গিয়ে বসল। নুজাইফার কপালে কিস করতেই নুজাইফা ফুপিয়ে উঠল। তার চোখের গরম জলের ধারা সিয়ামের শীতল হাতকে তপ্ত করে দিল। সিয়াম নুজাইফার কাঁধে ধরে নুজাইফাকে উঠাল। নুজাইফার মাথাটা বুকের বাম পাশে চেপে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেঁদো না প্লিজ। তোমার কান্নায় আমি সহ্য করতে পারি না। আমি শুধু তোমাকে বলেছিলাম এই ভেবে যে মেয়েটার একটা নিরাপদ আশ্রয় হবে, যদি অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা নিরাপদ না থাকে। কিন্তু এখন যখন আমার সোনা বউটা রাজি না, তখন আর বিয়ে করতে চাই না। নুজাইফা সিয়ামের গেঞ্জি আরও বেশি আঁকড়ে ধরে বুকের ভেতর মিশে যেতে চাচ্ছে। সিয়াম ঠাট্টা করে বলল, উফ, আমি এবার হার্ট অ্যাটাক করব, যেভাবে বুকের ভেতর ঢুকে যাচ্ছ। নুজাইফা লজ্জা পেয়ে ছেড়ে দিল। সিয়াম, ভালোই তো লাগছিল, ছেড়ে দিলা কেন? নুজাইফা লজ্জা পেয়ে শাড়ির আঁচলের কোনা দুহাতের 2 আঙুল দিয়ে ঘুরাচ্ছে। সিয়াম দুষ্টুমি করে বলল, এবার একটু বেশি বুবু লাগছে। নুজাইফা মনে মনে বলল, ইস কি লজ্জা, এবার মরেই যাব। সিয়াম ঠাট্টা করে বলল, দেখো, তুমি যদি এখন মারা যাও তাহলে তো তোমার ভাগ্য ভালো হবে। আমি তোমাকে গোসল করাবো, কাফনের কাপড় পরাবো, জানায়া পরাবো, কবর দেব, দোয়া করব। নুজাইফা, আমি এখন মারা যাই আর আপনি আমার ঘরে অন্য কাউকে বিয়ে করে আনেন। এ কথা শুনে সিয়াম না হেসে পারল না। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। আব্দুল্লাহকে মাঝখানে রেখে নুজাইফা খাটের আরেক পাশে শুয়ে পড়ল। সিয়াম, আমার মিষ্টি সোনা বুটাকে রেখে একা একা ঘুমাতে পারব না। নুজাইফা বিপরীত পাশ ফিরে মুচকি হাসতে হাসতে বলল, এটাই আপনার আজকের শাস্তি। অবন্তিকা নুজাইফাকে বলল, জানিস, এক লোক একটা অসহায় মেয়ে করে তাকে। অসহায় মেয়েকে বিয়ে করে নিজের ঘরে আশ্রয় দিতে প্রথম স্ত্রীর কাছে অনুমতি চাইল। কিন্তু প্রথম স্ত্রী অনুমতি না দিয়ে উল্টো রাগ দেখাল। তার কিছুদিন পরই মেয়েটার স্বামী মারা যায়, তারপর সেও অসহায়ের মতো পথে পথে ঘুরতে থাকে। একথা শুনে নুজাইফার বুকের ভেতরটা কেমন করে উঠল। দৌড়ে চলে গেল ওখান থেকে। অবন্তিকা বেশ কয়েকবার ডাকলেও পেছন ফিরে তাকাল না। ঘরের ভেতর গিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। ভয়, সিয়ামকে হারানোর তীব্র ভয় তার মনের ভেতর। সিয়াম ঘরে ফিরে দেখে নুজাইফার চোখ দুটি ফোলা ফোলা আর লাল। দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করতেই বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে পারব না, আমি আপনাকে খুব ভালোবাসি। বিশ্বাস করেন। সিয়ামের মাথায় চোখে মুখে কিস করতে করতে বলছে আর কাঁদছে। আপনি দাঁড়ান, আমি আসছি। নুজাইফা রুম থেকে বের হতে নিয়ে আবার ফিরে এসে সিয়ামের মুখে চুলে বুকে কিস করে চলে গেল। সিয়াম, ও এমনভাবে কিস করছে যেন মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরে পেয়েছে। পাগলিটার কি এমন হলো, আর কোথায় গেল? আব্দুল্লাহ ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে কপালে কিস করল। নুজাইফা ফিরে এসে সিয়ামের দিকে একটা লাল শাড়ি আর কিছু গহনা দিয়ে বলল, এই নিন। সিয়াম অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি? নুজাইফা, ওই অসহায় মেয়েটিকে আজকেই বিয়ে করে আনবেন। সিয়াম হাঁ করে রইল, তারপর বলল, কিন্তু নুজাইফা সিয়ামের মুখের কথা কেড়ে নিয়ে বলল, কোনো কিন্তু না, আজ যদি মেয়েটির জায়গায় আমি থাকতাম। দোহাই আপনার, আপনি যান, আমার কসম রইল। সিয়াম, নুজাইফা, এমন পাগলামি করো না, দেখো। নুজাইফা চিৎকার করে বলল, প্লিজ প্লিজ, আপনি যান। অজ্ঞতা সিয়াম চলে গেল। নুজাইফা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। কলিজাটা ফেটে যাচ্ছে তার, চোখের পানি বাদ ছাড়া হয়ে গেছে। সিয়াম বিয়ে করে এনে বুকে ড্রয়িং রুমে রেখে বাথরুমে চলে গেল। কাজের লোক এসে বলে গেল উপরে যেতে। নতুন বউ সব জেনেই বিয়ে করেছে। এক পা দুপা করে মনে সংকোচ রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরের সামনে দাঁড়িয়ে রইল। যাওয়ার সাহস পাচ্ছে না। ভেতর থেকে নুজাইফা বলল, ভেতরে এসো। নতুন বউ ঘরে ঢুকে দেখে তার সামনে বিপরীত দিক ঘুরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। শাড়ি পরেছে, দেখতে বেশ সুন্দরী হবে। ইনিই হয়তো ওনার প্রথম স্ত্রী। নতুন বউ, আসসালামু আলাইকুম। নুজাইফা সালাম ফেরাতে ফেরাতে পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে থেকে বলল, সাফা তুমি? সিয়ামের বিয়ে করে আনা বুটাই সাফা। সাফা দৌড়ে নুজাইফার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমি জানতাম না উনি তোমার স্বামী। নুজাইফা সাফাকে দুহাতে উপরে তুলে বলল, ছিক ছিক, কি করছো? দেখো, উনি যা করেছে ঠিকই করেছে, আর এতে আমার সম্মতি ছিল। আজ যদি তোমার জায়গাতে থাকতাম তাহলে? আচ্ছা, তোমার প্রথম হাসব্যান্ড মারা গেল কি করে?
সাফা কাঁদুতে কাঁদুতে বলল, তোমার বিয়ের দিন সকালে নাহিদ আমাকে ফোন দিয়ে বিয়ের প্রপোজাল দেয়, আমি খুশি হয়েছিলাম যে তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। তারপর আমরা বিয়ে 2 বছর একসাথে ছিলাম। একদিন রাতে নাহিদ বাজারে গিয়ে আর ফিরে আসেনি, ফিরে এসেছে তার অ্যাক্সিডেন্ট হওয়া লাশ। বলেই আবার কাঁদতে শুরু করল। নুজাইফা সাফাকে বলল, কেঁদো না, আজ থেকে আমরা বোনের মতো থাকব। সাফা, কিন্তু আমিও তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। নুজাইফা, চুপ, কষ্ট কিসের? উম্মুল মুমিনিনরা কি মেনে নেয়নি? আম্মাজান আয়েশারা কি কষ্ট পেয়েছিলেন? ওনার মতো জান্নাতি নারী যেখানে হাসি মুখে রাসূল এর বিবাহ মেনে নিয়েছিলেন, সেখানে আমি তো কিছুই না। সাফা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল, আর ভাবছে একটা মানুষ এতটা মহান হয় কি করে। নুজাইফা, কি ভাবছ? সাফা, সত্যিই তুমি হুজুরের বউ? সিয়াম বাহির থেকে সব শুনছিল। তারপর মুচকি হেসে বুকের 2 পাশে চেপে ধরল। হঠাৎ করে আব্দুল্লাহ তাদের মাঝখানে এসে বলল, আব্বু, আমি থপ থুনেছি, আজ থেকে আমার 2টা আম্মু, পিচ্চিদের ভাষা। এই কথা শুনে 3 জনেই হেসে দিল। সুখে থাকুক ওরা, প্রত্যেক নারী যেন নুজাইফার মতো পুণ্যবতী ও মহান হৃদয়ের হয়। প্রত্যেক বউ এমন হবে যে উম্মুল মুমিনিনদের আদর্শকে মনের ভেতর জীবিত রাখবে। একের বিপদে আরেকজন পাশে দাঁড়াবে।